নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আজ তোমাদের সাথে শেয়ার করব নিরামিষ ধোকার ডালনা। ধোকার ডালনা তো অনেক রকমভাবেই বানিয়ে খেয়েছো, একবার এইভাবে নিরামিষ পদ্ধতিতে বানিয়ে খেয়ে দেখো, অসাধারণ খেতে লাগে। লুচি, রুটি, পরোটার সাথে তো দুর্দান্ত খেতে লাগে। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বন্ধুরা। তাহলে ভিডিওটা শুরু করা যাক। বেশ কিছুটা পরিমাণে ছোলার ডালকে আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম। ছোলার ডালটা ভালোভাবে ভিজে গেছে। এখানে আমি ছোটো কাপের 1 কাপ ছোলার ডাল নিয়েছিলাম। এবারে ডালগুলোকে আমি একটা মিক্সির বাটিতে পেস্ট করে নিচ্ছি। তোমরা চাইলে শিলেও বেটে নিতে পারো। ছোলার ডালটার সাথে আমি 1 টুকরো আদা, 2টা কাঁচা লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। আর একদিকে গ্যাসের মধ্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো সরিষার তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু কালো জিরে আর হাফ চামচ হিং। তার সাথে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো। হিং দিলে ধোকাতে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। সমস্ত কিছু তেলের মধ্যে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম ছোলার ডাল বাটাটা। তোমরা যদি হিং খেতে পছন্দ না করো, হিংটা স্কিপ করতেও পারো। আমাদের হিং খেতে ভালো লাগে, সেই জন্য হিংটা দিয়েছি। আর হিংয়ের গন্ধটা বেশ ভালো লাগে। গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লোতে রেখে রান্নাটা আমি করছি। দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর সামান্য পরিমাণ একটু চিনি, স্বাদের ব্যালেন্সটা যাতে ঠিকঠাক হয়। এবারে একটু নাড়াচাড়া করে নিয়ে দেখো একটা মণ্ড মতো হয়ে গেছে। এবারে আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এটাকে নামিয়ে নেব। যখন ধোকাটা বানাবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবে। হাই হিটে রাখলে কিন্তু পুড়ে বা জ্বলে যেতে পারে, আর সেটা ভালো হবে না। মণ্ডটা দেখো আমার করা হয়ে গেছে। এবারে একটা থালার মধ্যে একটু সরিষার তেল মাখিয়ে নিয়ে থালাটার মধ্যে আমি ঢেলে দিয়েছি। ঠিক এইভাবে হাতে করে একটু চেপে চেপে গোল করে নিচ্ছি, যাতে একটা শেপ আকারে তৈরি হয়। এবার এটাকে আমি 10 মিনিটের জন্য ঠান্ডা হতে দিচ্ছি। 10 মিনিট পর আমি ফিরে এলাম, এটা ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি ধোকাগুলোকে কেটে নিচ্ছি। দেখো আমি আমার শেপ আকারে কেটে নিচ্ছি, তোমরা তোমাদের শেপ আকারে এখানে কেটে নেবে। আগে সাইডটা একটু কেটে নিয়ে তারপরে চারপাশটা কেটে নিলাম। এবারে থালাটা আরেকবার ঘুরিয়ে নিয়ে ঠিক এইভাবে কেটে নিলাম। আর তোমাদের সবার শেষে দেখাচ্ছি আমি কিভাবে কেটেছি ধোকাগুলোকে। তোমরা তোমাদের শেপ অনুসারে এখানে কেটে নেবে। আর এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরই কিন্তু কাটতে হবে, আগে কিন্তু কাটলে হবে না। দেখো কত সুন্দর দেখতে হয়েছে, একটা শেপ আকারে আমি এখানে কেটে নিয়েছি। এবারে আর একদিকে ছোট্ট একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। আমি এখানে ধোকাগুলোকে সাদা তেলে ভাজছি, তোমরা চাইলে সরিষার তেলেও ভেজে নিতে পারো। তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি এক এক করে ধোকাগুলোকে দিয়ে দিয়েছি। দিয়ে এবার উল্টে পাল্টে লাল লাল করে একটু ভেজে নিতে হবে বেশ কিছুটা সময় ধরে। গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে এগুলোকে কিন্তু ভাজতে হবে। দেখো লাল লাল এখানে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। বাকি যেগুলো আছে সেগুলোও একইভাবে ভেজে নেব। আর যে কড়াইটাতে আমি ধোকাটার মণ্ডটা তৈরি করেছিলাম সেই কড়াইটা ধুয়ে আবারও বসিয়ে দিয়েছি। সেই কড়াইটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি 2 চামচ মতো সরিষার তেল, আর দিয়েছি একটু গোটা জিরে, গোটা গরম মশলা আর একটি শুকনো লঙ্কা। ফোড়নটা কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে ভেজে নিয়ে দিয়ে দিলাম 1 চামচ মতো আদা আর কাঁচা লঙ্কা বাটা। আদা কাঁচা লঙ্কাটা বাটা দেওয়ার পরে খুব ছিটকে আসে, সেই জন্য হাফ চামচ মতো আমি এখানে হলুদ গুঁড়োটা দিয়ে দিয়েছি। হলুদ গুঁড়োটা দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম 1 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটা সম্পূর্ণ কালারের জন্য। এবারে এই পর্যায়ে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটোকে আমি পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটো পেস্টটা দিয়ে দিলাম। টমেটো পেস্টটা দেওয়ার পর খুব ভালো করে টমেটোটাকে ভেজে নিতে হবে আদার সাথে, যাতে করে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর দিয়ে দিলাম হাফ চামচ মতো জিরে গুঁড়ো আর হাফ চামচ মতো ধনে গুঁড়ো আর সামান্য পরিমাণ একটু লঙ্কার গুঁড়ো, এটা সম্পূর্ণ ঝালের জন্য। তোমরা তোমাদের স্বাদ অনুসারে ঝালটা দিও, আমি আমার স্বাদ অনুসারে দিয়েছি। যেহেতু কাঁচা লঙ্কা বাটা আগে দিয়েছিলাম, সেই জন্য ঝালের পরিমাণটা এখন কম দিলাম। মশলা কষিয়ে নিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো নুনটা কিন্তু দিতে ভুলে যাবেন না, নুনটা মনে করে অবশ্যই দেবেন।
নুনটা দিয়ে খুব ভালো করে আবারও 2 মিনিটের মতো কষিয়ে নিলাম। দেখো মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলার গা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবারে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম কাজু আর পোস্ত বাটা 2 চামচ মতো। 2 চামচ মতো কাজু পোস্ত বাটাটা দিয়ে খুব ভালো করে আবারও একটু কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনি দিলে স্বাদের ব্যালেন্স কিন্তু ঠিকঠাক হবে, সেই জন্য চিনিটা এখানে আমি দিলাম। আর যেহেতু এটা নিরামিষ রেসিপি, একটু চিনি দিলে খেতে বেশ ভালোই লাগবে। চিনিটা দেওয়ার পর মশলাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে জল। আমি এখানে মিক্সির বাটিটা ধুয়েই জলটা দিয়ে দিলাম। জলটা দিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রাখছি। দেখো ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। এবারে এই পর্যায়ে আমি ভেজে রাখা ধোকাগুলোকে দিয়ে দিচ্ছি। ধোকাগুলো দেওয়ার পর 3 থেকে 4 মিনিট ধোকাগুলোকে আমি ফুটতে দেব। আর গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লোতে রেখে দিচ্ছি। 3-4 মিনিট ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো আর হাফ চামচ মতো গাওয়া ঘি। ঘি আর গরম মশলাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেম আমি অফ করে দিচ্ছি। অফ করে দিয়ে এটাকে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপর এটা প্লেটে পরিবেশন করে দেব। আর একটু রস এটাকে রাখতে হবে, না হলে কিন্তু ঝোলটা একবারে টেনে যাবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিও। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থেকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে নিও। আর একবার হলেও রেসিপিটা ট্রাই করো, আশা করছি ভালোই লাগবে। আজকের মতো তাহলে এইখানেই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।